দিয়েছেন তাদের মধ্যে সব আছে, আমি নবী মুস্তাফার আদব নাই, তার কারণে তাদের নামাজ কার্যকারী নয়, রোজা কার্যকারী নয়, হজ কার্যকারী নয়, যাকাত কার্যকারী নয়। তাহলে বোঝা গেল পুরো ইবাদতকে আল্লাহর দরবারে কবুল করাতে হলে যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন সেটাই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। বুঝতে পারলেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজ রোজা হজ যাকাতের কথা বলে তার আগে কি করে ঈমানের কথা বলে। তো মুসলমান খুব কম, এটা হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল, তাই তো মুসলমান? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দলিল অনেক আছে, দেওয়ার টাইম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইসালে সওয়াব করা যায়। কিছু ওয়াহাবি বলে যে মরা গরু চেরা খায় না, কি খায় না? মরা গরু চেরা খায় না, তো মানুষ মরে গেলে তাদের কিছু খায় না। তাকে উত্তর দেবে তোমাদের বাপ মা মরে যায় তো মরা গরু হয়ে যায়, তোমাদের বাপ মা মরে গেলে তো কুত্তা হয়ে যায়, তো বিল্লি হয়ে যায়, তো শুয়োর হয়ে যায়, তো তোমাদের বাপ মা মরার পরে মরা গরু হয়ে যায়, চেরা খায় না। মুসলমানদের যখন বাপ মা মারা যায় মুসলমান হয়ে মারা যায়, আর কিয়ামত পর্যন্ত তাদের নামে যারা ইসালে সওয়াব করবে, মিলাদ ফাতিহা করবে, এই সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমান আমরা যখন সাহাবায়ে কেরামের জামানাকে দেখি সমুদ্রতে গোতা লাগে লাগে, নবী মুস্তাফার জামানাকে দেখি তো নবী মুস্তাফার জামানাতে আপনার গরু মারা গেছে 40টা তাহরম হয়নি, কুকুর মারা গেছে 40টা তাহরম হয়নি, ছাগল মারা গেছে 40টা তাহরম হয়নি, উট মারা গেছে 40টা তাহরম হয়নি, আপনার বড় বড় কাফির আবু জাহেল আবু লাহাব মারা গেছে 40টা তাহরম হয়নি। কিন্তু খোদার ইজ্জতের কসম খেয়ে বলি নবী মুস্তাফার জামানাতে কোন মানুষ মারা গেছে সেই মানুষের নামে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান দলিলে এত আছে পুরো পশ্চিমবঙ্গের ওয়াহাবিকে কবর দেওয়া হবে। কয়েকটা দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিল ফাতাওয়ার 2 নম্বর খণ্ড 216 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম ইবনে রজব হাম্বলি আহওয়ালুল কুবুরের মধ্যে হাদিস, তারপরে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস। দাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুফিয়ান থেকে বর্ণনা করেন, তিনি আশজাই থেকে বর্ণনা করেন, তিনি কাসিম থেকে বর্ণনা করেন, তিনি হাসিম থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করেছেন? ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইয়াতাআমা আনহুম তিলকাল আইয়াম। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসটি কি সহিহ? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যাকে ওয়াহাবিও ইমাম মানে, দেওবন্দিও ইমাম মানে, সুন্নিও ইমাম মানে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে সহিহ বলেছেন। আর অসংখ্য ইমাম সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের জামানায় তাবেঈনগণের জামানায় যখন কোন ব্যক্তি মারা যেত তো 7 দিন পর্যন্ত তার কবরে খুব কঠিন কাল কাটতো। কয় দিন? 7 দিন। কথা বলেন 7 দিন পর্যন্ত তার কবরে খুব কঠিন কাল কাটতো। ফাকানু ইস্তাহিব্বুনা আন ইয়াতাআমা আনহুম তিলকাল আইয়াম। এইজন্য সাহাবায়ে কেরামের জামানায় তাবেঈনগণের জামানায় 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করা কার সুন্নাত? সাহাবা থেকে এসেছে, সাহাবা এবং তাবেঈনের জামানা থেকে এসেছে। তো যদি কেউ বিদআত বলে তো সাহাবীকে বিদআত বলবে কিনা? আর ওদের কাছে বিদআত মানে জাহান্নামী। তো যার ফাতোয়াতে সাহাবী জাহান্নামী হবে ওর ঈমান তো তালাক হবে, ওর বউ তালাক হবে, ওর শাশুড়িও তালাক হয়ে যাবে। বুঝতে পারলেন? নতুন মতো শাশুড়িও তালাক হয়ে যাবে। সাহাবাকে যদি কেউ বিদআত বলে তার ঈমান থাকবে? হ্যাঁ হ্যাঁ মুসলমান বলতে চাই অসংখ্য দলিল রয়েছে। আর একটা লাস্ট হাদিস আপনাকে শুনিয়ে দিই। মৃত ব্যক্তির জন্য যে 40টা চারণ, কবর জিয়ারত জায়েজ, কবরে হাত তুলে দোয়া করা জায়েজ, কোরআন শরীফের কবরস্থানে কোরআন শরীফ পাঠ করা জায়েজ, মিলাদও করা জায়েজ, ফাতিহা করা জায়েজ, একত্রিত হয়ে শ্রেণী এনে ফাতিহা করা জায়েজ। এতটা দলিল দেওয়ার টাইম নাই। একটা হাদিস লাস্ট শুনিয়ে দিই। এই দোয়া করে যখন মৃত ব্যক্তির কবরে যায় মৃত ব্যক্তির কতটা উপকার হয় এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিলদ নম্বর 1 পেজ নম্বর 206। কত পৃষ্ঠা? 206 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূল পাক বলেছেন মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাকাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইযা লাহাকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নিশ্চয় মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে রাখা হয় তার অবস্থা কি রকম হয়? যাব না। যদি বিশাল বড় সমুদ্রতে ফেলে যাওয়া হয়, সে যদি সাঁতার কাটতে না জানে তার যে রকম অবস্থা হয় সেই রকম অবস্থা মৃত ব্যক্তির কবরে হয়। একজন ব্যক্তি যদি কোনো সমুদ্রে পড়ে যায় খাবো না রে, আমরা আমার সাথে খাবো, আমরা আমার সাথে খাবো। বিশাল বড় উপকার, ঠিক না ভাই? না আসিয়ার কাছে যেভাবে জীবিত ব্যক্তি আশা করে একটা সাহায্যের একটা দাওয়াতান মৃত ব্যক্তি আশা করে দোয়া। বলেন সুবহানাল্লাহ। এনকরে ধরো কোথায় থেকে?